মুখ ফিরিয়ে নিলেন, আযান হলো, আপনি মসজিদে গেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে তোকে আমি অন্ধ করে তুলবো। আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, দুনিয়ার জীবন তার সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়ার জীবনে এসে অশান্তিতে পড়ে যাবে। কিয়ামতের ময়দানে চোখ অন্ধ হয়ে উঠবে, জিজ্ঞেস করবে লিমা হাশারাতানি ইয়া মা ক্বাদ কুনতু বাসীরা, ও লর্ড why you brought me as a blind person, কেন আপনি আমাকে অন্ধ করে তুললেন? আল্লাহ বলবেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা, আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, আমার নামাজের ৮২টা আয়াত, ঠিক না ঠিক? যাকাতের ৮২টা আয়াত, আমার হুকুম এসেছে ৫৫০, নিষেধ এসেছে ৫০০, এগুলো তুমি মানো নাই, আমার নিষেধগুলো তুমি ভুলেছিলে, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। আর আল্লাহ যদি কাউকে ভুলে যায় তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই জন্য আজকে থেকে যদি তওবা করি আমাদেরকে ভালোবাসবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, একজন লোক মরুভূমিতে উটে করে যাচ্ছিল। কিসে করে? উটে করে। সাডেনলি তিনার প্রয়োজন হলো, তিনি হাজত সারবেন। উট থেকে নেমে হাজত সারতে গিয়েছেন, উটটা হারিয়ে গেছে। ফি আরদিন ফালাত, কোথায় হারিয়ে গেছে? এখন মরা ছাড়া কোনো উপায়। আলাইহি তুআমুহু ওয়া শারাবুহু, উটের উপরে লোকটার খাওয়া পানীয় সব কিছু। এখন মরুভূমিতে, এদিকেও মরুভূমি এদিকেও মরুভূমি। তিনি বললেন মনে মনে যে মরা ছাড়া কোনো উপায়। তিনি শুয়ে পড়লেন, যে ঘুমায়া থাকি একসময় মরে থাকবে, কিন্তু উটের যন্ত্রণা আসরা নাই। একটু পরে পরে চোখ খুলে দেখে আসলে উট পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখে উট দাঁড়ানো, উটের উপরে তার খাওয়া আছে, পানিও আছে, ওনারই উট। এবার খুশির ঠেলায় উঠে বলছে, হে আল্লাহ, ইয়া রব আনতা আবদি আনা রব্বুক, আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উলট পালট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে হারানো উট পেয়ে লোকটা যত খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় যদি কেউ ফিরে আসে আল্লাহ তার চেয়ে বেশি তার উপরে খুশি হয়ে যায়। আজকে থেকে যদি তওবা করি আর নামাজ ছাড়বো না, আমার উপরে সবচেয়ে বেশি খুশি হবেন কে? আচ্ছা বলেন তো, নামাজ বেশি যেই মাসে বরকত বেশি সেই মাসে। রমজান মাসে বরকত কেমন ছিল? আপনারা কয় রাকাত পড়ছেন নামাজ? কয় রাকাত গো? তাড়াতাড়ি পড়ছেন না, আস্তে আস্তে পড়ছেন? যাক, আল্লাহ কবুল করুক। এই যে সালাতটা চলে গেল, চোখে পানি আসছে না অনেকে? কি রুটিন দেখেন। রমজান আসলে ডাক্তাররা আর উকিলরা সবচেয়ে বেশি খেপে। ডাক্তাররা রুগী পায় না, উকিলরা মক্কেল পায় না। কারণ বাংলাদেশের উকিলগুলির মতো বাটপার উকিল দুনিয়ার কোনো দেশে নেই। এক লোকের ৩ কাঠা জমি, কয় কাঠা? ৩ কাঠা জমি নিয়ে 2 ভাইয়ের মামলা। এই 2 ভাইকে উকিল 2 বিঘা বিক্রি করাইছে। জায়গা কত? 3 কাঠা। বেচাইছে কত? 2 বিঘা। কয় লাখ আসিয়াম। এরকম উকিল বেশি না কম? কালা কোট গায়ে দিয়া শুধু এরকম করে তাকায়, কোনটারে ধরা যায়? রমজান আসলে উকিলের খাওয়া শেষ, ডাক্তাররাও রুগী পায় না, কারণ সব লোকেরা হুকুম মানে কার? কি সুন্দর রুটিন অনুযায়ী আমরা চলি। পড়ি নফল, আমল নামায় উঠে ফরজ। পড়েছি 20 রাকাত তারাবি, আমল নামায় উঠেছে এক এক রাকাতের এগেনিস্টে 700 রাকাত। 700 রাকাত করে ফরজ আমল নামায় উঠে গেছে। যে কোনো নফল করেছি, আপনি সালাম দেয়া সুন্নত, কিন্তু রমজানে সালাম দিলে ফরজ হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি জিকির করো আর কি লাভ শুনো। আয-যাকিরিনা বিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা মহিলা এবং পুরুষ যারা আমার জিকির করবে, জিকির হলো মোট 4টা। প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় কি? লা ইলাহা। চতুর্থ হলো 4টা কালেমা, আহাব্বুল কালামি ইলাল্লাহ। রাসূল বলেছেন এই 4টা কালেমা যে পড়বে, সাগরের ফেনার সমান গুনাহ তার আমলনামা থেকে ঝরে যাবে। রাসূল যখন মেরাজে গেলেন, 7 আসমানে গিয়ে দেখলেন একটা গাছের নিচে অনেক শিশু নিয়ে একজন মুরব্বী বসা। জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, মান হাযার রাজুল, উনি কে? বলেন উনি হলেন আবুনা ইব্রাহিম, আমাদের পিতা কি? ইব্রাহিম। জাতির পিতা অমুক ছিল ঘোড়ার ডিম। কি সুন্দর স্লোগান।
তিনি বললেন, এই শিশুগুলো কার? বলছে এই শিশুগুলো তাদের যারা অপরিপক্ক বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এদেরকে দিন শিক্ষাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল সালাম দিলেন, রাসূলের হাত ধরে বাইতুল মামুরের পাশে গিয়ে হেলান দিয়ে বসলেন আর বললেন, আল জান্নাতু তারাবাতুন তারাবা, জান্নাত হলো খালি জায়গা। কি জায়গা? খালি জায়গা। তোমার উম্মতদেরকে বলবা এই জান্নাতে যেন দুনিয়া থেকে বাড়ি লাগায়, দুনিয়া থেকে যেন গাছ লাগায়। এবার তিনি বললেন, কিভাবে গাছ লাগাবে? শুনো, কিভাবে সেখানে বাগান বানাবে। তোমার উম্মত পড়বে সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জান্নাতে 4টা গাছ হয়ে গেল। কয়টা? 4টা গাছ। আবু হুরায়রা একদিন মসজিদে নববীতে বসা, রাসূল এসে জিজ্ঞেস করলেন, না ইস্তাফাল আবু হুরায়রা মাবিক, মসজিদে কি করেছো, কি করছো? আবু হুরায়রা বলেন, ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন, এদিকে আসো, বড় গাছ লাগায়। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, কত বড় গাছ? রাসূল বললেন, এক গাছের নিচ দিয়ে 500 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে। একটা গাছে 70 রকমের ফল হবে। কয়টা ফল? এক এক ফলের ভিতরে 70 রকমের মজা হবে। দুনিয়ার ফলের ভিতরে 7 রকমের মজা, আর জান্নাতের ফলের ভিতরে কত রকমের মজা? 70 রকমের মজা। দুনিয়ার ফলের ভিতরে মাকতুয়াতিন ওয়ালা মামনুয়া, নিষিদ্ধ জিনিস থাকে, ফেলে দেওয়ার জিনিস থাকে। জান্নাতের ফলের ভিতরে নিষিদ্ধ কিছু নাই, ফেলে দেওয়ারও কিছু নাই। যেমন আম আপনারা খান, সবচেয়ে মিষ্টি আমের নাম কি? আল্লাহ তোরা হেদায়েত করুক। এটা ল্যাংড়া হলো কেন? আল্লাহ যে ল্যাংড়াটা খাইছে, আল্লাহ ওরে হেদায়েত করুক। এত মিষ্টি আম, নাম দিছে ল্যাংড়া। আপনি যখন আম খান, আমের উপরে আছে না একটা কাবার, এটাকে খাওয়া যায়? ভিতরে আরেকটা কি আছে? আঠি। আঠি বলে না, না বিচি বলে? আঠি। আঠি, আচ্ছা আঠি। দেখেন এ আঠি আছে। আবার কাঁঠালে তো আরো শক্ত, উপরে কাঁটা, ভিতরে কাঁঠাল, আবার আঠাও আছে। কিন্তু জান্নাতের ফলের ব্যাপারে আল্লাহ বলছেন, লা মাকতুয়াতু ওয়ালা মামনুয়া, জান্নাতের ফলের ভিতরে কোনো উপরে কাবার নাই, ভিতরে আঁটি নাই। মুখে দিবেন, মুখের সাথে মিলিয়ে যাবে। কত ফুহাদানিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন জিকির করবা তোমাদের ঠোঁট যেন লড়ে। আমাদের মসজিদগুলোতে দেখবেন নামাজের পরে অনেকে আঙ্গুলে জিকির করে, ঠোঁট লড়ে না। জিজ্ঞেস করি, বাবা কই? ভিতরে চলতেছে। আর যারা তসবিহ করে ওদের তো মুখ লড়েই না। আপনাদের এখানে নাই? জিজ্ঞেস করি, বাবা কি? ভিতরে চলতেছে বাবা, উপরে দিয়ে আবার কথাও। রাসূল বলছেন, যে ইয়াতাতাররা, যে ঠোঁট লড়ায় আল্লাহ জিকির করতে, আল্লাহ নিজে তার সাথে থাকেন। আমরাও ঠোঁট লাড়িয়ে জিকির করব সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত বেশি করবেন তত বেশি সওয়াব দিবেন কে? রাসূল গনিমতের মাল বন্টন করছেন। তিরমিজির সহিহ বর্ণনা। মা ফাতেমা তিনি হেঁটে গেলেন, দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত, বন্টন করছেন। রাসূল যখনই দেখলেন আস্তে করে উঠে চলে আসলেন। মেয়েকে অত্যন্ত দাম দিতেন, রাহমাতাল লিল আলামিন। সবচেয়ে বেশি পছন্দ করতেন কাকে? মেয়েকে। 3টে জিনিস সবচেয়ে প্রিয় ছিল। সুগন্ধি, প্রথম কি? সুগন্ধি। আপনার কাছে যেন দুর্গন্ধ না আসে। তবে বিড়ি খেলে অসুবিধা নাই, বিড়িতে তো কোনো দুর্গন্ধ নাই। কি বলে? বিড়ি কোথায় বসে খায়? দেখছেন অবস্থা? শয়তানও আপনাকে কদমবুসি করবে। শয়তান বলবে, আমি তো পায়খানায় কিছু খাই না, তোরা খাস। আবার যারা বিড়ি খায় এরা জাহান্নামের ভিতরে, ধোঁয়ার ভিতরে পড়ে যাবে। ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানকাসিরান। কিয়ামতের ময়দানে ধূম্র জালের ভিতরে পড়ে যাবে। যারা দুনিয়াতে ধোঁয়ার ভিতরে থাকবে ওরা সেখানেও ধোঁয়ার ভিতরে থাকবে। কোনো নিষিদ্ধ জিনিস, কোনো যেগুলো নেশাগ্রস্ত, এগুলো আমরা খাবো না। আল্লাহ 4 ব্যক্তিকে নিজের দায়িত্বে জাহান্নামে ঢুকাবেন। কয় ব্যক্তি? কয় ব্যক্তি? প্রথম হলো মুদমিনে খামার, যেগুলো নেশাগ্রস্ত। যেগুলো কি? নেশাগ্রস্ত। আমাদের ছেলেদেরকে ফিরান, আমাদের ছেলেদেরকে নেশা থেকে ফিরান। ছেলেদেরকে পাইকারি হারে কোরআনের বাগানে দিয়ে দেন। কিচ্ছু না হোক, চরিত্রটা ভালো হবে। ঠিক না? ঠিক।
আজান হলে কোথায় যাবে? মসজিদে। আমার খাদেম দুইটা, আমি আসর পড়ে ফেলেছি, দেখলাম যে এখানে বসেই আছে। বললাম কি নামাজ পড়ছো? কয় হুজুর জামাতে পড়ে আসছে। এই হলো মাদ্রাসার বরকত। কেউ পাহারা দিবে না, এদেরকে এমন তাকওয়া দিয়ে দেওয়া হবে, এদের পাহারার ব্যবস্থা করবেন কে? আপনি দেখবেন হাফজখানার ছেলেগুলো আর যাই হোক, তারা 5 ওয়াক্তে নামাজি হয়, ঠিক না? ঠিক। পিতামাতার সাথে কখনো রাব ব্যবহার করে না, কখনো গার্জিয়ানের সাথে চোখ তুলে কথা বলে না। কোন হেফজখানার শিক্ষক বাচ্চার হাতে, হেফজখানার ছাত্রদের হাতে মার খেয়েছে শুনেছেন? কিন্তু স্কুলের ছেলের হাতে স্যার মার খেয়েছে শুনছেন কিনা? আর কলেজে তো ফ্রি, ভার্সিটিতে কোনো ব্যাপারই না। কিন্তু মাদ্রাসায় এই গুণটা এখনো আছে, কারণ তাদের পড়া শুরু হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। এই জন্য তাদেরকে হেফাজত করে দেন কে? মদমেনে খাবার। আমার কোনো সন্তান যেন নেশাগ্রস্ত না হয়ে যায়। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুক। সুদের সাথে কেউ থাকবো না, সুদের সাথে যারা থাকবে তাদেরকে জাহান্নামে দিবেন কে? পিতামাতার অবদ্ধ যারা হবে তাদেরকে জাহান্নামে দিবেন কে? শিরক যারা করবে তাদেরকে জাহান্নামে দিবেন কে? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। যিকরু রাহমাতে রাব্বিক, তোমার রবের রহমত। রহমত আছে কোরআনের 4টে জায়গায়। কয়টা? প্রথম রহমত হলো কোরআন। পড়েন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহর রহমত বড় না গজব বড়? জোরে বলেন। সব জায়গাতে কার রহমত? আল্লাহর রহমত। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। প্রথম রহমতের নাম আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষের মধ্যে প্রথম সৃষ্টি হলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন কোরআন পান নাই তার নাম ছিল আলামিন। যখনই তিনি কোরআন পেয়েছেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ তাকে উপহার দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 3 নম্বর রহমত হলো মা। 3 নম্বর রহমত কে? আল্লামাল বায়ান। বয়ান, মানুষকে ভাষা শিখায় কে? জোরে বলেন। এই জন্য রাসূল বলেছেন কোন মেয়ের সাথে বিতর্কে লিপ্ত হবে না, কোন মেয়ের সাথে বিতর্কে লিপ্ত হবে না। আজকের বিজ্ঞান বলছে ছেলেদের এই যে কথা বলার সময় এই ঘটলিটা লড়ে 50 থেকে 60 বার, আর মেয়েদের লড়ে 120 থেকে 25 বার। ছেলেরা যখন একটা কথা কয়, মেয়েরা 4টা কয়ে বয়ে থাকে, তখনই চুল ধরে, কয় এত কথা কষ্ট। মেয়েদের যদি এটা দ্রুত না হতো, ওরা তো 5টা সন্তানকে কথা শেখাতে পারতো না, ঠিক না? বা ঠিক। মাতৃভাষা বাংলা ভাষা, আমাদের মায়ের ভাষা। কি ভাষা? বাংলা ভাষা। যেমন চাপার যদি মা হয় আর ঢাকায় যদি জামাই হয়, ছেলেরা কার ভাষা শিখবে? মায়ের ভাষা। কণ্ঠে যাচ্ছেন বাহে? আসসালাম আলাইকুম। কি বলবে? আসসালাম আলাইকুম, ভালো আছেন? আর যদি ঢাকায় মা হয় আর যদি চাপাইয়ের বাপ হয়, ছেলেকে আবে হালা করতে আইছ, বাপও হালা পোলাও হালা, এমন হালা হালা, এটা জাতীয় ল্যাঙ্গুয়েজ। ছেলেকে বলছে পোলা হালা কই গেছিল, পোলাকে বাবা হালা বুইলা গেছ। আমি চিন্তা করলাম বুড়া মানুষ হালা হয় কেমন? আমি বললাম বুড়া মানুষ সম্বন্ধে হবে। আমি বললাম আপনি হালা হইলেন কেমনে? তুমি হালা ভিতরে ঢুকছো। আমি বললাম আমি আপনার হালা হইলাম কেন? কয়টা হলো মোহাব্বতের হালা। আমাদের সাথে এক ছেলে পড়তো নরসিংদী জামিয়াতে, পুরান ঢাকার। সবাইকে শালা বলা শেষ। এখন জাফরি সাহেবের কাছে পোলাপান বিচার দিছে, সবাইকে শালা কয়। হুজুর ওকে ডেকে আনছে, তুমি নাকি সবাইকে শালা কও। কোন শালা আমার নামে বিচার দিছে? আপনাদের চাপাইতেও কিন্তু শালা বলে, চাপাইতেও শালা। রাজশাহীতে তো কয় না, তোরা কস না তো।
চাপাইতেও শালা মাঝে মধ্যে বলে, কিন্তু এত বেশি বলে না। এটা একটা আঞ্চলিকতা হয়ে গেছে তাদের। যেমন মিশরের লোকেরা বে বেশি বলে, বে, ওরা জিম বলতে পারে না, জিমরে গাইন বলে, আমতা গেতা ইয়া হাগ, হাজি বলতে পারে না, হাগি বলে। এটা মানুষের জিহ্বাকে আল্লাহ এভাবে করে দিয়েছেন যেন একজন আরেকজনকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে বিভিন্ন ভাষা দিয়েছি, রং দিয়েছি, যাতে একজন আরেকজনকে চিনতে পারো। ভাষা জানার মধ্যে কোনো বুজুর্গি নাই, তাকওয়া বেশি যার, সম্মান বেশি তার। তাহলে প্রথম রহমত কোরআন। আমরা আজকে থেকে কোরআন পড়বো, রাজি আছি তো? কোরআন যদি আপনাকে না চিনে, আল্লাহর রাসূলও চিনবেন না। কোরআন না চিনলে রমজানও চিনবেন না। রাসূল বলছেন, আল কোরআন আর রমাদান ইয়াশফাআন। একজন মানুষের জন্য কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশ করবে কোরআন। কোরআন যদি বলে এটা আমার বন্ধু, সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? যেমন আল্লাহর হাবিব বলছেন, 5 জনকে বিনা হিসাবে জান্নাত দেয়া হবে, কবরে কোনো হিসাব হবে না। কয়জন? 5 জন। প্রথম ব্যক্তি হলো শহীদ। যারা ইসলামের জন্য শহীদ হয়, আমরা শহীদ হতে রাজি আছি না নাই? ভালো লাগে নজরুলকে। নজরুল ঈদের গানের ভিতরে শাহাদাত ঢুকিয়ে দিয়েছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মনে রমজানের ওই ঠাকুরা কি লেখছে, আমার পরানো যাহা চায়। পরাণ অনুযায়ী যারা চলে এরা জাহান্নামী। এরা কোথায় যাবে? সূরা নাজিয়া, আম্মা মান তাকা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যে বিদ্রোহী হয়, মন যা চায় তা করে, আল্লাহ তার বাড়ি জাহান্নামে বানায়া দেয়। আর যে আল্লাহর ভয় করে, মন যেটা চায় সেটা করে না, তার বাড়ি জান্নাত বানিয়ে দেন কে? দুনিয়াকে প্রাধান্য দেয়। এখানে থাকলে আমি তার কবিতাকে বিশুদ্ধ করে দিতাম। এখানে আল্লাহর নাম ঢুকেলেই কিন্তু কবিতাটা সুন্দর হয়ে যায়। আল্লাহরও ইচ্ছায় যাহা হয়, আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? কিন্তু আমার নজরুল বড় সতর্ক। এমন এমন কথা লিখেছেন, শুধু ঈদের গানটা দিয়ে নোবেল পাওয়ার উপযুক্ত নজরুল। কিন্তু নোবেল হলো ইহুদির বাচ্চাদের হাতে। ব্রিটিশের 5টা গোলামদের ছাড়া তারা কাউকে উপহার দেয় না। যারা ইহুদিদেরকে চাটে এদেরকে নোবেল দেয়া হয়। ইউনূসের মতো ইসলাম বিদ্বেষী লোককে নোবেল দেওয়া হয়েছে। এই পর্যন্ত যতজন মুসলমানকে নোবেল দেওয়া হয়েছে, একজনও মুসলমান ঠিক মতো না। ভারতে পাকিস্তানে দেওয়া হচ্ছে আব্দুল সালাম, এটা শিয়া, ওকে নোবেল দেওয়া হয়েছে। আর রবি ঠাকুরকে দেওয়া হয়েছে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে নজরুল বলছিল, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাড় করিব জল, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, রক্ত ভেঙে ফেল কর্ণে লাপাট, রক্ত পূজার শিকল বাদার পাষাণ ভেদি। সেই সময় রবি ঠাকুর বলছিল, তোমার চরণ তলে ঠেকাই মাথা। আমরা একজনের চরণ তলে ঠেকাই মাথা, একজনের সামনে সেজদা দেব, তিনি কে? নজরুলের প্রতিটি লেখার ভিতরে ইসলাম, প্রতিটি লেখার ভিতরে তৌহিদ ঢুকিয়েছেন। 250 কবিতা ইসলামের। কোন মৌলবী এত সুন্দর কবিতা লিখতে পারবে না, এত পরিচ্ছন্ন আকীদার। আল্লাহ আমার প্রভু, আমার নহি নহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আলহামদুলিল্লাহ বলেন। রবি ঠাকুর বলেছিলেন, আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে। আল্লাহ যে ভুবনটা সুন্দর করেছেন, একবারও সেই প্রশংসা তার মুখে নাই। আর নজরুল যখন এই ভুবনের প্রশংসা করেছেন, সাথে সাথে কার প্রশংসা? সুন্দর ফুল, সুন্দর ফল,
মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি, কোন শক্তি নাই। কোথায় যায় এই যে আপনারা ওই যে রুটি খায় কালাই রুটি, কোথায় যায়? কালাই রুটি যে কত শক্তিশালী জিনিস। সকালে একটা কালাই রুটি যে খাবে সারা দিনের প্রোটিনের জন্য অন্য কোনো খাওয়ার দরকার নেই। ডাক্তার সাহেব থেকে নেবেন, হাই প্রোটিন সমৃদ্ধ হয় কালাই। সাথে কি খায়? বেগুন অথবা পোড়ামরিচ অথবা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজের মতো শক্তিশালী অ্যান্টিবায়োটিক শরীরের জন্য আর কিছু নেই। পিওর সরিষা, জিভে পানি আসছে, খেয়ে নিয়েন বাড়ি গিয়ে। তো শক্তিটা কোথায় একটু জোরে বলেন তো? সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হলো কার? আল্লাহর প্রশংসা। আরো সুন্দর করে লিখেছেন একজন কবি মতিউর রহমান মল্লিক, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? জান্নাতে সবচেয়ে বেশি আকর্ষণীয় পুরস্কার কি হবে? আল্লাহকে দেখা। এক দৃষ্টিতে জাহান্নামীরা 50,000 বছর তাকিয়ে থাকবে, চোখের পলক পড়বে না। কোন দিক দিয়ে 50,000 বছর চলে যাবে তারা টেরও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দর্শন দিবেন। হুররা এসে যখন ঘাড়ে হাত দিবে তখন জান্নাতীদের সম্পদ ফিরে আসবে। আমরা কোথায়? কয় হাজার বছর চলে যাবে। কয় হাজার? 50,000। আল্লাহ সেই আসরে আমাদের একটু জায়গা করে দিয়েন। আল্লাহ বলছেন সেই আসরে জায়গা পেতে হলে সূরা কাহাফের 110 নম্বর আয়াতের আমল করতে হবে। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাক্ষাৎ করতে চায়, আপনারা কি চান? আল্লাহ বলছেন যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমিও তার সাথে সাক্ষাৎ করতে চাই। ফালিয়া'মাল আমালান সালিহা, আমলে সালেহ করবে, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। আমলে সালেহ কি? আমলে সালেহ হলো, প্রথম আমলে সালেহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর আমলে সালেহ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? একটু হাত তুলে দেখান দেখি কারা কারা পড়বেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কবুল করুন। তাহলে প্রথম হলো রহমত কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল। রাসূলের কোন সুন্নত আমরা ছেড়ে দেব না। সুন্নত আছে যেখানে রহমত আছে। দেখেন রাসূলের সুন্নত হলো আজকের সায়েন্স। সায়েন্সের জন্ম হলো রাসূলের সুন্নতে। 1400 বছর আগে রাসূল বললেন, বুখারী হাদিস, লা তানফুক ফিল মা, ডোন্ট ব্রিথ ইন দ্য ওয়াটার। তুমি পানিতে ফু দিও না। গরম দুধ হোক, গরম চা হোক, হারাম। রাসূল বলছে ফু দিও না। আজকের মেডিকেল সায়েন্স বলছে আপনি ফু দিলে কার্বন ডাইঅক্সাইড মিশে পানিটা বিষ হতে পারে, বুকে আটকা পড়ে যেতে পারে। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। রাসূল বলছেন ডান হাতে খাও। আজকের বিজ্ঞান বলছে খাওয়ার নলগুলো ডান হাতের পাশ দিয়ে ঘোরানো। যখন আপনি ডান হাতে খাবেন নলগুলো ফ্রি হয়ে যাবে, আপনার খাওয়া পেটে ঢুকতে আর কোনো অসুবিধা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাতের বেলায় ঘরে যখন শুইবা 3টা কাজ করো। বিছনাটা ঝাড়ু দাও, 2 নাম্বার খাওয়ার পাত্র, পানীয় পাত্র ঢেকে রাখো, 3 নাম্বার লাইটগুলো নিবাও। ডিম লাইটও জ্বালাবেন না।
আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা আসার পর সব বাতিগুলো নিভিয়ে দেয়, ব্রেনে একটা হরমোন আছে, এগুলো সাপ্লাই দেয় ব্রেন। ঠিক 9টার সময় যদি আপনি শোন, এই টনিকগুলো যখন ব্রেন সাপ্লাই দেয়, প্রত্যেক ব্রেনের ভিতরে ক্যান্সারের জারণ থাকে, ওই রসটা যখন নির্গত হয় ক্যান্সারগুলো মারা যায়। এই জন্য গ্রামের লোকদের ক্যান্সার কম, শহরে ক্যান্সার। কথা কন না কেন? গ্রামের লোকেরা ঘুমিয়ে যায় তাড়াতাড়ি, বাতি বেশি যেখানে ক্যান্সার বেশি। এটাও ক্যান্সার। এই যে বোতলের পানিগুলো খাবেন না, ড্রেনে ফেলে দিবেন। লোকাল পানি খাবেন। সূরা মুলকের শেষ শব্দ, মান ইয়াতিকুম বিমাইন মাইন, কে স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে আমাদেরকে তুলে দেয়। ইন আসবাহা মাকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, আমার পানি যখন নিচে চলে যায়, গভীর থেকে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেন কে? আল্লাহ তুলে দেন। যেখানে মানুষের যেই ডিফিসিয়েন্সি, যেই জিনিস দরকার, সেটা পানির ভিতরে দিয়ে দেন কে? যেখানে মানুষের শরীরে আয়রনের কমতি আছে, পানির ভিতরে আয়রন দিয়ে আল্লাহ সেটা মেকআপ করে দেয়। কিন্তু এই বোতলের ভিতরে তো তা নাই, কবে ঢুকেছে তো কোনো হিসাবও নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নত মানবো। রাসূল বলছেন, টাকনুর নিচে কাপড় যারা পরে এদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। মিথ্যা কথা বলে যারা ব্যবসা করে তাদেরকে পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। পিতামাতার সাথে যারা বেয়াদবি করে এদেরকে পরিশুদ্ধ করবেন না। আজকে পিতামাতার সাথে বেয়াদবি বাড়ছে না কমছে? যে সমস্ত ছেলেরা পাবজি খেলে, এখানে ছেলেরা খেলে না। হ্যাঁ, পাবজি আর একটা কি, ফ্রি ফায়ার। এখন তো মোবাইলে জুয়াও খেলে, মোবাইল জুয়া। আব্বুরা শুনো, জুয়া খেলেছো কবিরা গুনাহ করেছো, জুয়া খেলেছো দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এই যে ঐশী তার বাপ মাকে জবাই করেছে, কি খায়া? গাঁজা খায়া। কি খায়া? ঐশীকে পুলিশ অফিসার ইচ্ছা মতো ঘুষ খাইছে, খায়া মেয়েরে দিছে ইংলিশ স্কুলে। ক্লাস 3-র মেয়ে ছেলে নিয়ে ঘরে ঢুকেছে। তো বাপ জিজ্ঞেস করছে, হু ইজ হি? মেয়ে বলছে, মাই বয়ফ্রেন্ড। আমার কি বয়ফ্রেন্ড? একটা মেয়ে যখন ছেলেকে বয়ফ্রেন্ড হিসেবে নেয়, ওই মেয়ে হলো চরিত্রহীনা। একটা ছেলে যখন কোনো মেয়েকে বান্ধবী বানায়, ওই ছেলে চরিত্রহীন। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কোন সিস্টেম ইসলামে নাই। ইসলামে ভালোবাসা শুরু হবে বিয়ের পর থেকে। এই ভালোবাসা হলো জান্নাতি ভালোবাসা। বিয়ের পরে ছেলে যখন মেয়ের হাতে হাত দেয়, হাতের গুনাহগুলো মাফ করে দেন কে? চোখে যখন চোখ রাখে, চোখের গুনাহগুলো মাফ করে দেন কে? এই মেয়ের পেটে যখন সন্তান আসে, প্রতিটি কষ্টে তার গুনাহগুলো মাফ করে দেন কে? সন্তান দুনিয়াতে আসার সময় মেয়েটা যদি মারা যায়, বিনা হিসাবে মেয়ে জান্নাতি হয়ে যাবে। এই মেয়ের জন্য যা করবেন আপনি, আল্লাহ সওয়াব দান করে দিবেন। আপনি কোন সন্তানকে, আপনার সন্তানকে চরিত্রহীন হতে দিবেন না। কো এডুকেশনে কোনো বাচ্চাকে পড়াবেন না। কোনো মাদ্রাসা কো এডুকেশন নাই, কোনো মাদ্রাসা নাই। আপনি দেখবেন কোনো হেফজোখানাতে কো এডুকেশন নাই, সব আলাদা। সব কি আলাদা? স্কুলগুলোতে কো এডুকেশন আছে না নাই? কথা কয় না কেন? বেশি না কম? 5-এর পরে 6 থেকেই কো এডুকেশন শুরু, আর আদান প্রদানও শুরু। স্যার আসতে আধা ঘন্টা দেরি, 20 মিনিট দেরি। এই শ্রুতি, আপনাদের এখানে হয় না কেন? আপনার ছেলেকে চরিত্রহীন বানাচ্ছেন আপনি। একটা মেয়ে যখন জাহান্নামে যাবে, তার সাথে 3 জন যাবে। কয়জন? প্রথম হলো তার বাপ, সেই বাপ যদি তাকে দিন না শেখায়। দ্বিতীয় হলো তার স্বামী। তৃতীয় হলো তার বড় ভাই, গার্জিয়ান। খবরদার, আপনার মেয়ে কোথায় যায়, কার কাছে যায় আপনি জানেন না। আপনি দায়ুস। আপনার স্ত্রীর কাছে কে আসে কে যায় আপনি জানেন না, আপনি দায়ুস। আর দায়ুসু লা ইয়াদুদু রিহাল জান্নাহ, কোন দায়ুস জান্নাতের ঘ্রাণ তার মধ্যে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা খবরদার মেয়েদের মধ্যে গমন করো না, তোমরা পর্দাশীল হও। একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাসুর আর দেবরের কি হুকুম? দেবর বলো তো, দেবর হলো ছোট আর বড় হলো ভাসুর। ইংলিশই ভালো, ইংলিশে এসব ভাসুর আর দেবরের কোনো পাত্তা নাই। ইংলিশে হলো ব্রাদার ইন ল, শালা, বড় শালা ছোট শালা। আর বাংলাতে হলো ছালি, আর বড় হলে কি
এটা মুখে আর আসে না, যাচ্ছ। বাংলাদেশ বাংলা ভাষা অনেক সমৃদ্ধ, ইংলিশের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি শব্দ বাংলাতে পাওয়া যায়। রাসূল বললেন দেবর এবং ভাসুর হলো মৃত্যু। দেবর এবং ভাসু কি? ইমানের মৃত্যু হয়ে যাবে। যেই ঘরে পর্দা নাই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য সুন্নত আছে যেখানে রহমত আছে, সুন্নত নাই যেখানে রহমত নাই। সেখানে 3 নম্বর রহমত হলো আপনার ঘরে। অকফিদুল্লাহুমা জানাহাযুল মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। প্রথম ডানা বিছাও মায়ের জন্য, 3 গুণ মা পাবে। কয় গুণ? 3 গুণ। কেন পাবে? সূরা লোকমানের 14 নম্বরে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ওগো মা তুমি, জানে তো, দেখি জোরে বলো। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে ওসিয়ত করছি। কে বলছেন? 2 জনের ব্যাপারে, ওয়ালিদাই পিতামাতার ব্যাপারে মায়ের দিকটা আল্লাহ নিলেন। জমি বন্টনের সময় প্রথম আগে মেয়েকে দিবেন। যে কোনো হাদিয়া আনলে প্রথম কাকে দিবেন? মেয়েকে দিবেন। লেডিস ফার্স্ট, এটা ইংরেজদের কথা না, রাসূলের বুখারীর হাদিস। একজন সাহাবী বাজারে যাচ্ছেন, রাসূল বলেন আইনা রায়, কোথায় যাচ্ছ? বাজারে। কেন? আমার ছেলের জন্য কিছু জিনিস কিনবো। রাসূল বললেন তোমার কি ছেলে আছে না মেয়েও আছে? বলছে না মেয়েও আছে। আগে মেয়ের জন্য কিনবা, আগে মেয়ের হাতে দিবা, তারপরে কার হাতে? ছেলের হাতে। কারণ দুনিয়াতে আমরা আসার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন কে? ওয়াহানা আলা ওয়াহান, একটার পর একটা যন্ত্রণা পেটে সহ্য করেছেন কে? মা। 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? 3 গুণ। 3 জায়গায় মা কষ্ট করেছেন, এই জন্য মায়ের খেদমত কয় গুণ? 3 গুণ। সাহাবী যাবেন বদরের যুদ্ধে, বদরের যুদ্ধে গেলেই জান্নাতি হয়ে যাবে। রাসূল বললেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, বদর যুদ্ধ হলো জান্নাত, আমার সাথে চলো। একজন গরীব সাহাবী খেজুর খাচ্ছিলেন, তিনি বললেন বাহ বাহ, মা আহসানাহু ওয়া মা আজাবাহু, কি সুন্দর কথা বললেন ইয়া রাসূলুল্লাহ, বদরের জিহাদে গেলেই আমি জান্নাতি হব নাকি? রাসূল বললেন হ্যাঁ, ওখানে গেলেই তুমি জান্নাতি হয়ে যাবা। তিনার হাতে খেজুর ছিল, তিনি বললেন খেজুর খেতে অনেক সময় লেগে যাবে। খেজুরগুলো মরুভূমিতে ছুঁড়ে মারলেন, চলে গেলেন বদরের ময়দানে, তিনি জান্নাতি হয়ে গেলেন। বদরে যত সাহাবী গিয়েছে সবাই কোথায় যাবে? কিন্তু একজন বদরি সাহাবী মারা যাওয়ার সময় জিহ্বায় কালেমা আসতেছিল না, উনি বদরি সাহাবী আকলামা রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরাম, রাসূল বলতেন যে কোনো মুমূর্ষু রোগী হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক বেনামাজি, যখনই দেখবেন সে মারা যাচ্ছে তার পাশে গিয়ে পড়বেন লা ইলাহা লা ইলাহা, তাকে বলবেন না পড়ো, তার পাশে গিয়ে আপনি পড়তে থাকবেন। সাহাবীরা আকলামার পাশে কালেমা পড়ছেন, জিহ্বা পেঁচ লেগে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর করা হলো, আকলামা রাদিয়াল্লাহু আনহু জিহ্বায় কালেমা আসছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন মায়ের সাথে কথা বলো, নিশ্চয়ই মায়ের মনে কষ্ট দিয়েছে। যারা আযানের সময় কথা বলে, রাসূল বলছেন এদের মৃত্যুর সময় কালেমা আসবে না। আর যারা পিতামাতার সাথে বেয়াদবি করে তাদের মুখে কালেমা আসবে না। রাসূল বললেন মায়ের কাছে যাও। মায়ের কাছে গিয়েছে, মা বলছে সারা জীবন আমার ছেলে বউয়ের কথা শুনতে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? হ্যাঁ, শুধু বউয়ের কথা শুনে আছে না? বউয়ের কথা শুনে মাকে মারেও, এরকম বেয়াদব আছে না নাই? তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ভারতে দেখেছি এই কাণ্ড, স্বামী ছেলে আর বউ মিলে একসাথে পিতামাতাকে মারে। বৃদ্ধ হয়ে গেছে, গর্দানা ধরে বের করে দিচ্ছে, সাথে সাথে তোর দুনিয়াও শেষ, আখিরাতও উফ বলতে পারবা না। লা তাকুল্লাহুমা উফ,
ওয়ালা তানহারহুমা, খিলকি দিয়ে কথা বলতে পারবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলবা, সম্মানজনক কথা বলবা। ডিগনিফাইড ওয়ে ইউ মাস্ট টক টু ইওর প্যারেন্টস, সবচেয়ে ভদ্রচিত ভাষা ব্যবহার করবা। কার জন্য? পিতামাতার জন্য, মায়ের জন্য বেশি। এরপরে আল্লাহ বললেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের প্রথম ডানা তুমি নিজে, দ্বিতীয় ডানা তোমার বিবি, তৃতীয় ডানা তোমার সন্তান, চতুর্থ ডানা তোমার সম্পদ। সবগুলো পিতামাতার জন্য বিছিয়ে দাও। পঞ্চম নম্বরে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য কাঠ জোগাড় করো। কাঠ আনা হলো। মা ঘর থেকে বেরিয়ে দেখে কাঠ। কার জন্য কাঠ আনা হলো? আপনার ছেলের জন্য। সাথে সাথে মা বলছে আমার আকলামাকে জন্মের জন্য আমি মাফ করে দিলাম। যখনই মাফ করলেন, সাহাবায়ে কেরাম যাওয়ার আগে তিনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরের ময়দানে সাহাবী যুদ্ধে যাবেন। রাসূল বলছেন ঘরে কে আছে? মা, তোমার মায়ের খেদমত করো। তারপরে কার খেদমত? তোমার মায়ের খেদমত। তারপরে কার খেদমত? তোমার মায়ের খেদমত। চতুর্থবারে বললেন বাপের খেদমত। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার সব মায়ের জন্য। শুধু সান্ত্বনা পুরস্কার বাপের জন্য। ঠিক না বেঠিক? কি সুন্দর ইসলামের বন্টন। কারণ মায়েরা থাকে সবচেয়ে অসহায়। মায়েরা থাকে কি? অসহায়। চতুর্থ নম্বরে আপনার রহমত হলো আপনার পিতা। কখনো পিতাকে অসম্মানজনক শব্দ ব্যবহার করবেন না। পিতার মর্যাদা মায়ের চেয়ে অনেক বেশি, কিন্তু হক বেশি মায়ের। হক বেশি কার? সারা কোরআনে কোনো মায়ের কথা আসে না একজন ছাড়া। মরিয়ম আলাইহিস সালামের যদি স্বামী থাকতো, ওনার কথাও কোরআনে আসতো না। আদমের কথা একই আয়াতে তিনবার এসেছে, তার স্ত্রীর কথা একবারও নাই। উসকুন আনতা ও জাওজুকাল জান্নাহ। উসকুন আনতা, তুমি, তোমার স্ত্রী, ও জাওজুকা, তোমার স্ত্রী। কেন? হাওয়ার নাম রাসূল আল্লাহ জানতেন না? কখনো হাওয়ার নাম বলেন নাই। রাসূলের 11 জন স্ত্রী, একজনের নামও কোরআনে আসে নাই। শুধু আসছে মরিয়ম। শুধু আসছে কি? মরিয়ম। এই মরিয়ম আলাইহিস সালামের মতো আল্লাহ আমাদের মাদেরকে কবুল করুন। মরিয়ম আলাইহিস সালামকে জান্নাতে বিয়ে করবেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের বিবি হয়ে যাবেন মরিয়ম আলাইহিস সালাম।